শীতকালে হাঁসের মাংস মুরগির মাংস দেখলে কার না জিভে পানি আসে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছাদে অল্প কিছু মুরগি পালন করি, তার ভিতরে দুইটা আবার চীনা হাঁস আছে। আমার অনেক শখের এই মুরগিগুলা, আমার এগুলো পালতে খুবই ভালো লাগে। আপনাদেরও যদি অল্প কিছু জায়গা থাকে সেখানে আপনারা হাঁস মুরগি এভাবে লালন পালন করতে পারেন। তো এই লাল টকটকে লাল যে মোরগটা দেখছেন, এটাকে আজকে জবাই করা হবে। তো এটাকে ধরে ফেললাম। এটা আসলে খুবই লাল, গায়ের কালারটা দেখে মায়া হচ্ছিল, কিন্তু মায়া করে লাভ নাই। এদের খাবারে অনেক খরচ বর্তমানে, কিন্তু অপ্রয়োজনীয় মোরগগুলো রেখে তো কোনো লাভ নাই। ইতোমধ্যে একে জবাই করা হয়ে গেছে, আর এখন আমি অল্প কিছু পানি গরম করে এটাকে পরিষ্কার করছি। এটাই হচ্ছে এর সব থেকে কঠিন পার্ট। খেতে আর কতটুকু সময় লাগে বন্ধুরা? সময় তো লাগে প্রিপারেশনে। তো আমি গরম পানি করে এগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এটাকে আগুনে তাপ দিয়ে যে ছোট ছোট পশমগুলো থাকে এগুলো পুড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটাকে আজকে আমি একটু দ্রুতই রান্না করব, যেহেতু পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে, রান্নাতে অনেক দেরি হয়ে গেছিলো। তো যার কারণে আমি চুলায় রান্না করলে হয় কি, অনেক সময় মাংসটা রেখে দিতে হয় চুলার উপরে অনেকক্ষণ ধরে। এটা পানি একটু ঝোল থাকতে থাকতে চুলার উপর রেখে দিলে অল্প অল্প করে সেদ্ধ হতে থাকে। ওই রান্নাটা সব থেকে বেশি মজার। তো আমার হাতে অতটা সময় ছিল না, তো আমি চুলাতেই প্রেশার কুকারেই চড়াই দিব। তো প্রেশার কুকারে আমি এমনভাবে রান্না করব যেন চুলাতে রান্নার স্বাদটা বহাল থাকে। তার জন্য আমি সমস্ত মশলাগুলো সুন্দর করে আমি মাংসগুলোর সাথে মিশিয়ে নিব। এখানে বেটে নিয়েছিলাম ঝাল, রসুন, আদা, আর পেঁয়াজটা আমি কেটেই দিয়েছি। জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর বন্ধুরা দিয়েছি গরম মশলা কিছু আস্ত। তো এটাকেই দিয়ে আপনারা একটু ঝাঁকানাকা করে এভাবে মাখিয়ে নেবেন, কারণ যতটা ঝাঁকানাকা করে মাখাবেন ততটা আপনার মাংসের ভিতরে মশলা, লবণ এগুলো প্রবেশ করতে পারবে। তো আমি এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু সময়। তারপরে চুলার উপরে আমি যে পার্টটা আপনাদের দেখাতে পারিনি বা দেখাইনি, সেটা হচ্ছে আমি এই মাখানোর পরে গরম তেল করে তারপরে মাংসের উপর ঢেলে দিয়েছি। তেলটা অবশ্যই একটু জ্বালায় নেবেন, একটু গরম করে নেবেন, তাহলে আরও একেবারে স্বাদটা বহাল থাকে। তো এই প্রসেসে আমি খুব দ্রুতই রান্না করে ফেলেছি। আর প্রেশার কুকারে রান্নার পরেও একেবারে হাঁড়িতে রান্নার মতো স্বাদ বহাল ছিল আলহামদুলিল্লাহ। তো এই রান্নার পরে আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি, যেহেতু প্রেশার কুকারের নিচে অনেকটা কালি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।